বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 12 তারিখ শনিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 29 ডিগ্রি সেলসিয়াস। চমৎকার রোদ উঠেছে, বেশ ভালোই গরম লাগছে। তো যা হোক, আজ চমৎকার দিনে আপনাদেরকে চমৎকার একটি খবর শোনাবো। সেটা হলো যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে তার চাকুরি থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি দিয়ে দিয়েছে। অর্থাৎ এই যে সাইমা ওয়াজেদ পুতুল, তিনি যে আপনারা জানেন চাকুরি করতেন, কোথায় চাকুরি করতেন? তিনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে চাকুরি করতেন, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটিকে সংক্ষেপে বলা হয় হু। এই হু সংস্থার যিনি বর্তমান মহাপরিচালক আছেন, তিনি গতকাল 11 জুলাই 2025 তার এই জাতিসংঘের যারা হুতে জব করেন সবাইকে ইমেল করে জানিয়ে দিয়েছেন যে সাইমা ওয়াজেদ পুতুলকে গত 11 জুলাই 2025 থেকে তার কাজ থেকে অনির্দিষ্ট কালের জন্য ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এবং কারণ হিসাবে যেটি বলা হয়েছে যে এই সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে যেহেতু বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের অনেক মামলা আছে, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক এই সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনেকগুলো মামলা করেছে, তার নামে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং মামলাও হয়েছে। তিনি সেই মামলার আসামি। কাজেই এই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় চাকরি করতে হলে যেহেতু দুর্নীতির গন্ধ বদনাম তার আছে, এটির ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি আর চাকরিতে যোগদান করতে পারবেন না, চাকরি করতে পারবেন না। এখন এই দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের করা যে মামলাগুলো আছে এগুলো ফয়সালা হবে, এগুলো বিচার কার্য এখন চলছে, এগুলো শেষ হবে। শেষ হওয়ার পর যদি প্রমাণ হয় যে সাইমা ওয়াজেদ পুতুল শেখ হাসিনা কন্যা তিনি নির্দোষ, তাহলে তিনি হয়তো পুনরায় আবার চাকরিতে বহাল থাকবেন। আর যদি প্রমাণ হয় যে না, তিনি দোষী এবং তার যেটি দোষীর যেটি শাস্তি আছে সেটি তিনি যদি পান, তাহলে এই যে অনির্দিষ্ট কালের জন্য গতকাল থেকে তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে ওটি শেষ। আর জীবনে চাকরির মুখ দেখতে হবে না এই পুতুলকে। তো গত 2024-এ এই জুলাইতে শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে, নিরস্ত্র মেধাবী শিক্ষার্থীদেরকে হত্যা করেছিল। পুলিশদেরকে নির্দেশ প্রদান করেছিল, এদেরকে মারো, এদেরকে শেষ করে দাও। তার যে র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, এ সকল বাহিনীর যারা সদস্যরা আছেন তাদেরকে বলেছিল হত্যা করো, মারো। এখন তারাও ফাঁপুরে আছে হত্যা করে মেরে। আর যিনি নির্দেশদাতা হাসিনা, তিনি তো পাগার পাড়ি চম্পট, ভারতে গিয়ে লুটিয়েন্স বাংলাতে বসে বসে আরাম মতো টেলিভিশন দেখছে, পত্রিকা পড়ছে, ঘুরছে বেড়াচ্ছে, খাচ্ছে যাচ্ছে, তারপর একে ফোন করছে, ওকে ফোন করছে, কোনো লাভ নাই, শেষ। খারাপ কাজ করলে, অপকর্ম করলে তার শাস্তি শুধু পরকালেই পেতে হয় না, এহকালেও যে পাওয়া যায় তার নমুনা হচ্ছে শেখ হাসিনা। আর শেখ হাসিনার আগেও নমুনাকে ফেরাউন মারা যাবার পর তার লাশ পানিও গ্রহণ করে নাই, যে কারণে ফেরাউনকে আজও ওভাবেই এই যে বিভিন্ন দেশের মিউজিয়ামগুলোতে বিভিন্ন বছরে ভাগাভাগি করে নেয়, মানুষকে দেখায়, অনেক মানুষ যায়, সেগুলো দেখে শিক্ষা লাভ করে।
তো যাই হোক, এই হচ্ছে খবর যে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের চাকরি মোটামুটি নট, অনির্দিষ্টকালের জন্য তাকে চাকরি থেকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। আর সারা জীবনে, বাকি জীবনে আগামীতে সে এই চাকরিতে ঢুকতে পারবে কিনা সেটি অনিশ্চিত। তো যাই হোক ভাই বোনেরা, এই যে সাইমা ওয়াজেদ পুতুলের গতকালকে থেকে যে অনির্দিষ্টকালের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাকে ছুটিতে পাঠানো হলো, আপনারা কি মনে করছেন যে ঘটনা এ পর্যন্তই এখানেই শেষ? পেশাটা কিন্তু সেরকম না। যেহেতু বাংলাদেশ থেকে অভিযোগ উঠেছে, অভিযোগ করা হয়েছে এই সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির সাথে তিনি যুক্ত, সম্পৃক্ত, এবং সেগুলোর অনেক প্রমাণ আছে। সেই প্রমাণগুলোও পেশ করা হয়েছে WHO-তে, তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। তারা কিন্তু সেগুলো দেখে, কাগজপত্র দেখে যাচাই বাছাই করেই কিন্তু তাকে এই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে প্রেরণ করেছেন। তারা কিন্তু হুটহাট করে, না জেনে, না দেখে, না বুঝেই কিন্তু তাকে ছুটিতে প্রেরণ করেন নাই। কারণ হলো, এই যে দেখেন, বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রায় 1 বছর হতে যাচ্ছে। তো 1 বছর আগেই তো, 8-10 মাস আগেই তো এই অভিযোগপত্র প্রেরণ করা হয়েছে। তো তারা চাইলে তো হুটহাট করে তখনও তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাতে পারতেন, কিন্তু না পাঠিয়ে সময় নিয়ে পাঠালেন কেন? তার মানে তারা সেই অভিযোগগুলোর যাচাই বাছাই করেছেন, এই অভিযোগগুলোর তারা সত্যতা পেয়েছেন বিধায়ী তারা তাকে এই অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠিয়ে দিয়েছেন। তো যা হোক, আসলে এই মুহূর্তে আমি আছি পূর্ব লন্ডনের আইলস অফ ডগস এরিয়াতে। হাঁটতে হাঁটতে যেখানে আমি চলে এসেছি, সুন্দর একটা পানির ফোয়ারা দেখতে পাচ্ছি, চমৎকার লাগছে। কি সুন্দর ধবধবে সাদা পানি, চারদিকে পানি, পানির মাঝখানে আবার এরকম করে ফোয়ারা বানিয়ে রেখেছে। বাংলাদেশ থেকে বিগত 15-16 বছরে শেখ হাসিনার শাসনামলে যে অর্থ পাচার হয়ে গিয়েছে, এই পাচারকৃত অর্থ যদি উদ্ধার করা যায়, তাহলে বাংলাদেশকেও এরকম এই ইংল্যান্ডের মতো করে সাজানো সম্ভব। সারা বাংলাদেশকে এইভাবে সাজানো সম্ভব। বাংলাদেশ তো আর অত বেশি বড় দেশ নয়, তাহলে কেন সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এই যে দেখেন কি সুন্দর বাড়িঘর, কয়তলা? 1 তলা, 2 তলা, 3, 4, এটা 5 তলা বাসা। চারদিক দিয়ে শুধু এরকম বাসা। আমি একটু দেখাতে চেষ্টা করছি। 5 তলা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট বাড়ি। আর তাদের মন যেন ফুরফুরে থাকে, ফ্রেশ থাকে, মন যেন ভালো থাকে, এরকম পানির ফোয়ারা তাদের জন্য বানিয়ে রেখেছে। 3 পাশেই কিন্তু এরকম ভবন, 5 তলা ভবন, ফ্ল্যাট বাড়িঘর যেটাকে বলে। আর মাঝখানে এরকম করে বানিয়ে রেখেছে। কাজেই আগামীতে বাংলাদেশে এই যে জাতীয় সংসদ নির্বাচন হবে, এই নির্বাচনে কোনো না কোনো রাজনৈতিক দল তো ক্ষমতায় আসবেন, সরকার গঠন করবেন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে যে 9টি বিভাগ আছে, 9টি বিভাগের অধীনে যে জেলাগুলো আছে, প্রত্যেকটা জেলাকে, প্রত্যেকটা থানাকে, প্রত্যেকটা ইউনিয়নকে, গ্রামকে এরকম করে ছবির মতো সুন্দর করে সাজিয়ে ফেলবেন। কোনো রকম টাকা খাওয়ার ধান্দা করবেন না, টাকা মারার ধান্দা করবেন না, টাকা পাচারের ধান্দা করবেন না। প্লিজ বাংলাদেশের জনগণকে প্রতারিত করবেন না। তারা আপনাদেরকে বিশ্বাস করে তাদের মূল্যবান ভোট প্রদান করবে। কাজেই
যারা জনপ্রতিনিধি হবেন, বিনীত অনুরোধ, আপনারা মানুষের সেই ভোটকে মূল্য দিবেন, তাদের ভোটের মূল্য দিবেন, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না। তাদের বাংলাদেশের মানুষের আরামের জন্য, আয়েশের জন্য যা যা কিছু করা দরকার, তাদের সুন্দর জীবনযাপনের জন্য যা যা কিছু করা দরকার, সেই পদক্ষেপগুলো আপনারা নেবেন। এই আওয়ামী লীগের মতো আপনারা হবেন না। আমি এই ভিডিওতে একটু আগে বলেছি যে এই ফেরাউনের যে কী পরিণতি হয়েছিল, যে তাকে মৃত্যুর পর পানিও তাকে গ্রহণ করেনি, মাটিও তাকে গ্রহণ করেনি। যেমনটি এই শেখ হাসিনার তো মৃত্যু হয়নি, বেঁচে আছে, তাকেও কিন্তু মানুষ গ্রহণ করেনি। গত 2024-এ তিনি যখন ছাত্র হত্যা করেছিল, শিক্ষার্থীদেরকে হত্যা করেছিল, বাংলাদেশের সাধারণ মানুষদেরকে তিনি যেভাবে হত্যা করেছিল, হত্যার পর তিনি যখন পালিয়ে দিল্লিতে চলে গেলেন এবং দিল্লি থেকে ওই এয়ারপোর্ট থেকে তিনি কিন্তু 2 দিন বের হননি, ওখানেই ছিলেন। কারণ হলো ওখান থেকে বিভিন্ন দেশে তিনি ফোন করছিলেন, লবিং করছিলেন যে ওখান থেকে আসলে দিল্লি থেকে অন্যত্র কোথাও যায় কিনা। তার মূল টার্গেট ছিল তার বোন শেখ রেহেনা, যেহেতু তার সাথে ছিল, অতএব তিনি এই যুক্তরাজ্যেই আসতে চেয়েছিলেন, কিন্তু সেটি তার ভাগ্যে জোটেনি। কারণ পৃথিবীর কোনো রাষ্ট্রই শেখ হাসিনাকে গ্রহণ করেনি। কাজেই ওই যেটি বলেছিলাম যে শাস্তি যে শুধু মৃত্যুর পরই হয়, পরকালেই হবে, বিষয়টা কিন্তু সেরকম নয়, এহকালেও হয়ে যায়। ফেরাউনের হয়েছিল মৃত্যুর পরে, যে মাটি পানিও তাকে গ্রহণ করেনি, আর শেখ হাসিনার এহকালেই হয়ে গেল, যে এত বেশি কঠিন পাপ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, যে পৃথিবীর কোনো দেশের রাষ্ট্রপ্রধানরাই তাকে তাদের দেশে নিতে রাজি হয়নি এবং তাকে স্থান দিতে রাজি হয়নি, সম্মত হয়নি। যে কারণে এই শেখ হাসিনাকে, যাদের কথায় তিনি উঠবস করতেন, মানুষ হত্যা করতেন, গুম করতেন, তারপর আয়না ঘরে মানুষদেরকে রাখতেন, তাদের কাছেই তার এখন আশ্রয় হয়েছে। তো যাই হোক ভাই বোনেরা, আসলে খবর এটিই ছিল যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাকুরি থেকে তাকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। গতকাল 11ই জুলাই 2025-এ এটি জাতিসংঘের যিনি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে আছেন, তিনি এটি সবাইকে ইমেল করে জানিয়ে দিয়েছেন। তো এখন এই শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে যে এতদিন বহাল ছিলেন, সেটি আর নেই, তিনি শেষ। এখন আর কোনো দিনই হয়তো তিনি এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে কাজ করবেন না। এবং তার মায়ের আকামের জন্য, তার মা শেখ হাসিনার আকামের জন্য, তার খালা শেখ রেহেনার আকামের জন্য, তার নিজেরও আকামের জন্য, কুকামের জন্য, তার ভাই, খালাতো ভাই বোন সব মিলে সবার আকাম কুকামের ফলের জন্য তারা যে যেখানে আছে সব জায়গা থেকেই এখন এক এক করে বিদায় নিচ্ছে, তাদেরকে বিদায় করে দেওয়া হচ্ছে। তো আমার পিছনেই টেমস নদী দেখতে পাচ্ছেন, তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, এখানে দাঁড়িয়ে চমৎকার লাগছে, ভীষণ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটা বাতাস, আবার আকাশে সূর্য, গরম তাপ, এর মাঝে আবার নদীর পাশ থেকে উঠে আসছে ঠান্ডা হাওয়া, বুঝতেই পারেন। তো যা হোক, সবশেষে আবার শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের এরকম একটা খবর, কিরকম একটা ফিলিংস বুঝতেই পারেন। ভাই বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।
আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।